কি ব্যাপার? তুমি খালি তো লাথি মেরে পালা দিলা কেন? লাথি দিব না তো কি করব? কি ব্যাপার? তুমি খালি তো লাথি মেরে পালা দিলা কেন? লাথি দিব না তো কি করব? তুমি আমার পাশে এসে শুইলা কেন আর আমার গায়ে বা হাত দিলা কেন? কি উল্টো উল্টো কথা বলতেছো? আজকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তোমার স্বামী। আজকে তোমার গায়ে হাত দিতে পারবো না, কে তোমার শরীরে হাত দিব? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আমি এই বিয়ে মানি না। বিয়া মানো না মানে? বিয়া না মানলে আমার সাথে বিয়ে বসে কেন? দেখেন, এত কথার কৈফিয়ত আমি দিতে পারবো না। আপনি আপনার মতো ঘুমান, আমি আমার মতো ঘুমাই। এত কই দিতে পারবো না, তো এই বিয়ার মানে কি আর বাসর ঘরের মানে কি? দেখেন, কোনটার মানে কি এত কিছু আমি বুঝতে চাই না আর বুঝাইতেও চাই না। দেখো, আজকে বাসর রাত, আজকে পাগলা করার সময় না। এত কথা না কয়ে চলো দুজনে বাসর করি। আমার আর কষ্ট দিও না। এই সাবধান, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বললাম। একটা জিনিস বুঝলাম না, তুমি আমার সাথে কেমন করতেছো কেন? আজকে আমাদের বাসর রাত, আজকে আমরা দুজনে সুপ্ত কিন্তু একটা কথা বলুম, মনের কথা বলুম, তুমি আমার বলো, আমি তোমার বলুম। আর আজকে তুমি আমার সাথে কেন খারাপ ব্যবহার করতেছো? সুখ দুঃখের কথা অন্য রুমে যায় দেয়ালের সাথে একলা একলা বলেন, আমার সাথে বলতে হবে না। আমি যদি অন্য রুমে গিয়ে দেওয়ালের সাথে কথা বলি, তা তোমার আমি বিয়ে করছি কিসের জন্য? বিয়ে করছেন তাতে কি হয়েছে? এর জন্য কি আমার সাথে আপনার শুতে হবে? অন্য রুমে যায় একলা একলা শুনছে। বিয়া কইরা বাসর ঘরে বউ রাখা আমি যদি আরেক জায়গায় ঘুমাই, তা মানুষ দেখলে আবার কি বলবো? আপনাকে লোক কি বললো না বললো এটা তো আর আমার দেখার বিষয় না। দেখেন, আমি আপনার সাথে কোনো বাসর টাসর করবো না। আপনি আপনার মতো ঘুমান, আমি আমার মতো ঘুমাই। দেখো, তোমার মান সম্মান না থাকতে পারে, আমার কিন্তু মান সম্মান আছে। বউ রেখে যদি মারা করে ঘুমাই, তো মানুষ দেখলে কি কি বলবো? আর পরিবারের সবাই জানে আজকে আমার বাসর রাত। আজকে এমন কি হয়েছে যে তোমার সাথে বাসর করা যাবে না, তোমার শরীরে হাত দেওয়া যাবে না? আপনার মান সম্মান থাক বা না থাক, ওটা আমার দেখার বিষয় না। আমি যেটা বলছি ওইটাই আমার শেষ কথা। আপনার সাথে ঠিকই আমার বিয়ে হয়েছে, কিন্তু বাসর হবে না। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। আমি যদি আমার মতো থাকি, তুমি যদি তোমার মতো থাকো, তা আমার বিয়ে করছো কেন? দেখেন, আমি অন্যজনের আমানত আপনাকে দিতে পারবো না। অন্যজনের আমানত মানে কি বলতেছো তুমি? কার আমানত তুমি কার দিতেছো? কি বলতেছো এটি? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, আমার এই আমানত অন্যজনের। আমি তোমার কথা রাখা করা কিছুই বুঝতেছি না। তো কি বলতেছো ক্লিয়ার করে আমার বলো। হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে আমার সবকিছু হয়ে গেছে। আমি তাকেই ভালোবাসি, আমি তার আমানত কাউকে দিতে পারবো না। বাহ, বাসরে চমৎকার কথা বলছো আমার তুমি। তোমার আরেক ছেলের সম্পর্ক ছিল, তার সাথে তোমার সবকিছু হয়ে গেছে, তাহলে তুমি আমার কেন বিয়ে করলা? আমার জীবনটা কেন তুমি নষ্ট করলা? দেখেন, আমি আপনার সাথে বিয়েও বসতে চাইনি আর আপনার জীবনও নষ্ট করতে চাইনি। আমার বাবা মাই আমার জোর করে আপনার সাথে বিয়ে দিয়ে দিছে। তোমার বাবা আমার কাছে তোমার জোর করে বিয়ে দিছে, তা তুমি কেন বিয়ের আগে আমার বলো নাই যে তোমার সাথে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার তুমি সব বিয়ে দিছো? তা আমার জীবনটা তুমি কেন নষ্ট করলা? সকালবেলা যখন মানুষ জানবে যে অন্য জনের আমানত আমি বিয়ে করে আনছি, তখন মানুষের কাছে আমি কি জবাব দেবো বলো? দেখেন, আপনি কাকে কি জবাব দিবেন না দিবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যাকে ভালোবাসতাম তাকে আমি এখনো ভালোবাসি। তাকে ছাড়া আমি কাউকে মেনে নিতে পারবো না, আর আপনার সাথে আমি সংসার করতেও পারবো না। তার চেয়ে বেশি ভালো হয় আপনি তালাকের ব্যবস্থা করেন। আসলে দোষটা তোমার না, দোষটা আমার ভাগ্যের, দোষটা আমার কপালের। কারণ আমি না জানি না তোমার বিয়ে করে জীবন তোমার ভুল করছি। তুমি টেনশন করো না, তুমি ঘুমাও তোমার মতন, কালকে সকালে আমি তোমার তালাকের ব্যবস্থা করে দিই। তুমি ভালো থেকো।